مدیریتی که ایران اتخاذ خواهد ইরানকে দেওয়ার জন্য 20টি অত্যাধুনিক যুদ্ধবিমান প্রস্তুত করেছে রাশিয়া, যাতে থাকছে নতুন প্রযুক্তির আকাশ থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। 2025 সালের শেষ দিকে ফাঁস হওয়া রাশিয়ার সরকারি নথিপত্র থেকে ইঙ্গিত পাওয়া যায় তেহরান রাশিয়ার কাছে মোট 48টি সুখোই 35 যুদ্ধবিমান অর্ডার দিয়েছে। বিশ্লেষকদের মতে এই যুদ্ধবিমান ইরানের বিমান বাহিনীতে যুক্ত হলে কয়েক দশকের পুরনো দুর্বলতা কাটিয়ে আকাশ প্রতিরক্ষার নতুন এক যুগে প্রবেশ করতে পারে তেহরান। আন্তর্জাতিক প্রতিরক্ষা বিষয়ক সাময়িকী মিলিটারি ওয়াচ ম্যাগাজিনের তথ্য অনুযায়ী বিমানগুলো তৈরি হয়েছে রাশিয়ার কমসোমলস্ক অন আমুর এভিয়েশন প্ল্যান্টে। চূড়ান্ত হস্তান্তরের আগে এগুলো এখন রাশিয়াতেই রয়েছে এবং রক্ষণাবেক্ষণের ব্যয় বহন করছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। সুখোই 35কে বিশ্বের অন্যতম শক্তিশালী পরীক্ষিত 4.5 প্রজন্মের যুদ্ধবিমান হিসেবে ধরা হয়। ন্যাটো কোডে এটিকে সুপার ফ্ল্যাঙ্কার বলা হয়। প্রায় 1600 কিলোমিটার কমব্যাট রেডিয়াস, দীর্ঘপাল্লার আকাশযুদ্ধের সক্ষমতা এবং স্বল্প দৈর্ঘ্যের রানওয়ে থেকেও উড্ডয়নের সুবিধা এই বিমানকে যুদ্ধক্ষেত্রে অত্যন্ত কার্যকর করে তুলেছে। এই ফাইটার জেট শত্রু ভূখণ্ডের অনেক গভীরে ঢুকে নিখুঁত আঘাত হানতে সক্ষম। যদিও এটি যুক্তরাষ্ট্রের F-35 বা চীনের J-16 এর মতো পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান নয়, তবুও বাস্তব যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত Su-35 এখনো বিশ্বের অন্যতম ভয়ঙ্কর ফাইটার জেট হিসেবে বিবেচিত। মূলত 2023 সালে রাশিয়ার সঙ্গে বড় প্রতিরক্ষা চুক্তি করে ইরান। সেই চুক্তিতে Su-35 ছাড়াও ছিল মিলমি 28 অ্যাটাক হেলিকপ্টার এবং ইয়াকোভলেভ Yak-130 জেট ট্রেনার। ইতিমধ্যে Yak-130 ইরানের হাতে পৌঁছেছে এবং Su-35 পরিচালনার জন্য পাইলটদের বিশেষ প্রশিক্ষণও শুরু করেছে তেহরান। প্রতিবেদন অনুযায়ী চলতি বছরে ইরানের হাতে সুখোই 35 হস্তান্তর প্রক্রিয়া শুরু হতে পারে। তবে কিছু আন্তর্জাতিক সূত্রের দাবি, হামাদান বিমান ঘাঁটির অবকাঠামো ক্ষতির কারণে মোতায়েন কিছুটা বিলম্বিত হওয়ার আশঙ্কাও রয়েছে। এ কারণে রুশ ও ইরানি প্রকৌশলীরা ঘাঁটির সংস্কারে এবং যুদ্ধবিমান পৌঁছানোর আগেই সেখানে উন্নত ফ্লাইট সিমুলেটর স্থাপনের পরিকল্পনা রয়েছে বলেও জানা গেছে। বিশ্লেষকদের মতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে ইরান অনেক এগিয়ে থাকলেও আধুনিক যুদ্ধবিমানের অভাব ছিল তাদের অন্যতম বড় দুর্বলতা। সুখোই 35 বহরে যুক্ত হলে সেই ঘাটতি অনেকটাই পূরণ হবে বলে ধারণা বিশ্লেষকদের। শাহরিয়ামান সানি, ওয়ান ডিজিটাল ডেস্ক।